কি রে, তোরা এত দেরি লেগেছে না গেটটা খুলতে? এই খাসি, এত রাত হলো, তোর এখন বাড়ি আসার সময় হলো? এই মাথা মাথা গরম করে নে। ঘরের ভিতর আইসো না কাচের উপর কই রে, এক গ্লাস পানি নাই দিনি? ও খাসি, এখানে পানি যত পারিস গে। তোর দৈনিক দৈনিক আমার খিসখিসে ভালো লাগছে না কিন্তু। একটা সন্তান দেওয়ার ক্ষমতা নাই, তার আবার বড় বড় কথা। কি রে, তুই কি বললি? তোর এত বড় কথা? তুই আমার গায়ে হাত দিলি। থাম, এই বিচার আমি কাল কি করছি, তোর নামে কাল কি আমি সালিশ ডাকবো। কি চেয়ারম্যান সাহেব, তো অনেকক্ষণ যাবত বসে আছি, কি কারণে আসছেন কিছু তো বোঝা যাচ্ছে না, কিছু তো বলেন। দাঁড়ান মেম্বার সাহেব, আগে হোসনাকে জিজ্ঞেস করিনি আসলে কিসের জন্য আমাদের ডাকা হয়েছে। কিরে হোসনা, এই সালিশে ডাকা হয়েছে কেন আমাদের? চেয়ারম্যান সাহেব, আমাকে কিছু জিগায়েন না, দেখেন ওকে বলেন। ওগো বৌমা, তোমার কি সমস্যা? তোমার স্বামী তো কিছু বলতে পারলো না, তুমি বলো দেখি কি সমস্যা। আর কোন কথাটা বলবো, আর গুণের কথা বলতে গেলে তো দিন পার হয়ে রাতে যাবে। হ্যাঁ, কি এমন গুণ যে সে গুণের কথা ভুলাই যাবে না? মাস্টার সাহেব, মাস্টার সাহেব, বসেন বসেন। কি অবস্থা সব? আলহামদুলিল্লাহ ভালো। তো মাস্টার সাহেব, আপনার কি অবস্থা এখন? এই তো আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, কি জন্য শালিশ ডাকা হইলো? সালিশ টাকা সে কথা শুনে না, অনেকক্ষণ যাবত বসে আছি। লাস্ট পর্যায়ে আবার এসে আমাদের চেয়ারম্যানকে বললাম যে কিসের জন্য আমরা এসেছি দেখো তো। তে যা বোঝা গেল এইখানে স্বামী আর স্ত্রীর মধ্যে বাইরে গেছে ঝগড়া, এই আর কি। দেখুন দেখা যাক। কিরে হুশ না নাকি রে? কি অবস্থা তোর? কপাল টপাল ফাইটি গেছে রে। কি চেয়ারম্যান, বিচার সালিশ কতদূর হইলো? হ্যাঁ মাস্টার সাহেব, আপনি তো এখনো আইসি পুষাননি, তাই আমরা এখনো সেভাবে শুরু করতে পারিনি। তো আপনি জিজ্ঞেস করেন। মাস্টার সাহেব দেখেন, আমার মাথাটা দেখেন, এই শালির বিটি কি কইছে দেখেন, আপনি দেখেন। ওমা, এই আবার কি ধরনের কাজ গো? তুমি তোমার স্বামীর মাথা ফাটিছো, এত কি হয়েছিল যে স্বামীর মাথা ফাটাইতে হবে? মাস্টার সাহেব, আজ 10 বছর বিয়ে হওয়া হয়ে যাচ্ছে, ও পাগাইটা আমাকে কিছু দিতে পারেনি, একটা বাচ্চাও দিতে পারেনি। আমি স্বামীর সুখ কি তাই বুঝতে পারিনি আজ পর্যন্ত। চেয়ারম্যান সাহেব, মাস্টার সাহেব, তো বৃষ্টি চলে এসেছে, ও যায় সাথে করো, খালি চলেন আমরা যাই আর থাক। আচ্ছা তাই হোক, কালকে বিচার হবে। চলেন। হ্যাঁ কালকেই করা যাবে। না না না, আজকে আমি কাউকে যেতে দেবো না, ওই পাগাড়ি বিচার কইরে গা যেতে হবে। আজকে ঝড় তুফান যাই হোক, ওই পাগাড়ি বিচার চাই। ও তো মাস্টার সাহেব, চেয়ারম্যান সাহেব, এতক্ষণ যখন পানিতে ভিজছি, এদের বিচারটা করে দিয়ে যায়। মেয়েটা যখন এত করে বলছে আমাদেরকে হাত চাইবে ধরছে, পা চাইবে ধরছে, কার কি চাইবে ধরছে, তো বিচারটা করে দিই তারপরে না হয়ে যায়। হ্যাঁ কে তো মাস্টার সাহেব? বৃষ্টি মোড়ে বাড়িতে অনেক কাজ টাজ ছিল। আচ্ছা মা জননী, তুমি যখন এত করি বলছো, আচ্ছা সালিশটা কইরে দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, বসেন সবাই, সালিশটা কইরে দিয়ে যাই। যাও তোমার দিব। এই হুসাই, তোর কি সমস্যা বলতো? আর তোকে কি যেন তোর বউ তালাক দিবে? একটা বেটা চাইলি বউকে তালাক দেয়, আর বউ তোকে তালাক দিবে, তার কারণটা কি তুই বল? তুই কি করিস তোর বউর সাথে? এমন এমন কি কাজ করিস যে তোকে তোর বউ তালাক দিবে? কারণটা কি বল? মাস্টার সাহেব আপনি ঠিক কথা বলছেন, ঠিক। মাস্টার সাহেব, আমি এই যে সকালে ঘুম থেকে উঠি হাত মুখ ধুই মাঠে যাই, মাঠে থেকে আইসি খাওয়া দাওয়া করে আমি দোকানে চলে যাই। তারপরে কি করিস? মাস্টার মশাই, আমি ওই দুপুরে আইসি মনে করেন যে টিভি দেখি, ঘুমাই, গোসল টোসল করি, এই। তো বুঝলাম চেয়ারম্যান সাহেব, মাস্টার সাহেব ও সারাদিন তো সব কিছু করে, ওই শালা রাইতে কি করে? হ্যাঁ, জিজ্ঞেস করেন তো, রাইতে কি করে জিজ্ঞেস করেন। সকালে খাস দাস ঘুমাস, দুপুরে খাস দাস ঘুমাস, তা রাইতে কি করিস এটা একটু বল দেখি। মাস্টার মশাই, আমি দোকান থেকে আইসি খাওয়া দাওয়া করি, টিভি দেখি, ঘুমাই। বউ কি তোর বাপ শালা? তুই খাস দাস ঘুমাস আর বউ কে করবে? চেয়ারম্যান সাহেব একটু দেখেন তো, আমার তো দাঁত মুখ খিটিমিটি হয়ে গেল, মেজাজ তো একবারে খারাপ হয়ে গেল। ও শালা করে কি? হ্যাঁ কিরে, মাস্টার সাহেব তো ঠিকই বলছে,
তুই দোকান চালাবি ঠিক কথা, তুই খালি দোকানই চালাবি, বউ চালাবি না? হ্যাঁ ঠিক বুঝ না, তোকে দোকানও চালাতে হবে, তোকে বউ চালাইতে হবে। খালি যে একদিন রিপোর্ট থাকবে তা তো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। ও মামা শোনো, আজকে তোমরা মিলমিশ হয়ে যাও, আর যেন এরকম সালিশে না করতে হয়। আর হুস না, তোকেও বলি তুই ঠিকভাবে থাকিস, আর তোর নামে যেন তোর বউ কোনো দুর্নাম না দেয়, ঠিক আছে? এইভাবে বউকে সবসময় ভালোবাসবি। বউ তো চেয়ারম্যানে বসে, তারও তো হ্যাঁ মাস্টার মশাই ঠিক কথা বলেছেন। ঠিক ঠিক। তোমারও তো দুটি বউ, হ্যাঁ? সেও তো ঠিক করে চালাতে পারে, তুই পারিস নি কেন? একটা বউ সামলাতে পারিস নি? আরে আমারই তিনটি। হ্যাঁ, কবে কবে মশাই এই বিষয়টা তো কিন্তু বেশি কিছু না, সিরিয়াস না, তো আমরা একটু মেলামেশা করে দেওয়ার ব্যবস্থাটা। মিলমিশ করে দিতে হবে। আর যেন এরকম ঝামেলা না হয়, পাড়ার বিষয়, সমাজের বিষয়, মানুষজন তো সবাই তো তখন বউ তালাক দিবে। আর এরকম একটা যদি হয়ে যায় তখন তো অহরহ হবে। ওদের দুদিন আগে ডাইকি, আপনার লোকজন দিয়ে ডাইকি মীমাংসা করে দেন। হাবিবুর তুই এদিকে আয়, ওদেরকে দুজনকে ডাক ডাকে মেলামেশা করে দে তো। আচ্ছা দেখছি। বুড়াই মাঝে মধ্যে রাগ করিয়া না খাইয়া থাকে শুইয়া। এই বিষয়টা আপনি ওদের হাতে হাত মিলাই দেন। আচ্ছা ঠিক আছে, এই যে আজকে থেকে নতুন করে আবার সংসার শুরু করবি। আর তুই দোকান চালাই আর যাই করিস, বউ কিন্তু ঠিকভাবে রাখিস, আর কোনো ঝামেলা করবি না, ঠিক আছে? ও মা, তুমিও ঠিকভাবে, তুমি স্বামীর নামে আর কোনো দুর্নাম টুর্নাম করো না, এগুলো খারাপ কাজ। মিল মোহাম্মদ হয়ে থাকাই ভালো, ঠিক আছে? আজকের পরে থেকে যেন আর মীমাংসা না করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।